দুর্গাপুরে তৃণমূলকে তীব্র রাজনৈতিক আক্রমণ, দপ্তরের দুর্নীতি নিয়ে ক্ষোভ মন্ত্রী। অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে সওয়াল। দুর্গাপুরে সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে বার্নওয়াল সমাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার বিকেলের এই সভা থেকে তিনি রাজ্যের শাসক দলকে টুকরো টুকরো গ্যাং বলে কটাক্ষ করেন। অগ্নিমিত্রা দেবীর অভিযোগ, গত 15 বছরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। নিজের দপ্তরের বেহাল দশা বোঝাতে গিয়ে তিনি বলেন, সেখানে এত নোংরা জমে আছে যে নালী পরিষ্কার করতেই তার সময় কেটে যাচ্ছে। এদিন ঋতব্রত ও কালীঘাট তৃণমূল উভয় পক্ষকেই তীব্র খোঁচা দেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি কার্যালয় ভাঙার প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। অন্য সাধারণ মানুষের অবৈধ বাড়ি ভাঙা হলে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ওই কার্যালয় থেকে একাধিক ট্রাঙ্ক উদ্ধারের দিকে আঙুল তুলে তিনি দাবি করেন, সেখানে নানান অবৈধ কাজ চলছিল। সবশেষে তার বিস্ফোরক মন্তব্য, তৃণমূলের সকলেই জালি এবং প্রত্যেকটা কার্যালয় জালি। অভিষেক ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। সেটা অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয় তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? দিদি 16টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে, যেখানে বিভিন্ন রকম জিনিস সিজ করেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল, কি বলবেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে। সেটা তো আমি জানি না কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। সেবাশ্রয় নিয়ে এত প্রশ্ন উঠলো, এতজন এফেক্টেড হলো, তারপর বেআইনি তার পার্টি অফিস যার পারমিশন নেই, যে দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না, সেই দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। এটা তো অবাক হওয়ার কিছু। প্রতিদিন কোনো না কোনো এমএলএ এমপি তারা ছাড়ছে দল এবং অভিষেক ব্যানার্জির উপরেই আঙুল তুলছে। গতকালও রাজীব ব্যানার্জি খুব দেখিয়েছে, আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব ব্যানার্জি এতদিন বলেননি কেন? আর রাজীব ব্যানার্জি নিজে কি করেছে? রাজীব ব্যানার্জি নিজে কি খুব দারুণ মানুষ, খুব সৎ? তখন সুবিধা পাওয়ার জন্য চার্টার প্লেনে করে চলে গেলেন দিল্লি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করতে। টিকিটটা নিলেন, হারলেন, হেরে আবার লাফিয়ে চলে গেলেন ওই দলে। আপনার সম্বন্ধে কি বলবো? আর আপনি আবার কোন মুখে অভিষেক ব্যানার্জির কথা বলেন? আবার যদি দলে আসতে চাই, কে দলে আসবে কে দলে আসবে না সে বিষয়, সেটা তো আমার দায়িত্ব না। সেটা আমি তো সামান্য কার্যকর্তা। আমার দলে শীর্ষ নেতৃত্ব রয়েছে, বিরাট দল আমাদের। রাজনীতিতে কে আসবে না আসবে সেটা আমার শীর্ষ নেতৃত্ব। গতকালও দুজন বিধায়ক ঋতব্রত তৃণমূলের দিকে এসছেন, প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন এবং 21শে জুলাই পর্যন্ত বলছে আসবে, কেউ না কেউ যোগ দেবে। কি জানি, আমাদের কিন্তু সময় নেই এগুলো দেখা, বিশ্বাস করুন, প্রচুর কাজ রয়েছে। আর যেভাবে 15 বছর নোংরা করে গেছে আর দুর্নীতি করে গেছে, আমার দপ্তর তো আমি নালী পরিষ্কার করতে করতেই আমার সময় হচ্ছে না। কে দলে যাচ্ছে, কে ছাড়ছে, কে যাচ্ছে, কে জানে, আমার দেখার দরকার। আরেকটা বিষয়, আজকে রাজারহাট নিউ টাউনে বিশাল বড় বিস্ফোরণ হয়েছে। ওরকম একটা হাই প্রোফাইল জায়গা, এই ধরনের একটা বিস্ফোরণ, এটা মানে কি বলবেন? মানে বিষয়টা জানি না আমি, কি হয়েছে বিস্ফোরণ আমি জানি না, জানি তারপর আমি আমুল ইন্ডাস্ট্রির কালকে শিলান্যাস আছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কালকে আপনারা কি বলবেন যে শিল্পের জোয়ার, এই কি বলবেন? 15 বছর দেখেছেন, কেউ আসেনি, একটা লোকও আসেনি। বিশ্ব বাংলা কি বলে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, বড় বড় কোটি কোটি টাকা খরচা করে হতো, কোনোদিন শ্বেতপত্র বার করতে পারেনি আগের সরকার। আর আমরা 70 দিন আমাদের বয়স, 3টে বড় বড় ইন্ডাস্ট্রি, প্রথমে 700 কোটি টাকা, তারপরে গতকাল ছিল শ্যাম স্টিলের 1500 কোটি টাকা, আগামীকাল 600 কোটি টাকা। প্রচুর ইন্ডাস্ট্রি আসছে আমার জেলাতেও, বিভিন্ন মানুষকে বলা হচ্ছে আসার জন্য। হ্যাঁ, ওই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আজকে মিটিং আছে, সমস্ত বিধায়করা থাকবেন। বলছি দিদি, একটা জিনিস, 21শে জুলাই 3টে দল আলাদা আলাদা করে পালন হচ্ছে, এরকম কখনো হয়নি।
কি বলবেন, কংগ্রেস থেকে করছে, তৃণমূলের দুটো গ্রুপ তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড টিএমসি থেকে হয়ে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে করতে। এত বড় দল 15 বছর ধরে, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম। তারা যে টুকরো টুকরো করে এখন এদিক সেদিক করবে, বোঝাই যাচ্ছে তাদের কথা। দাদা